গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মুকুটে ঝুলল নতুন পালক। বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিল পশ্চিমবঙ্গের মালদা জেলার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৫ জন অধ্যাপক। বিভিন্ন অভিযোগ বারবার বিতর্কে জড়িয়েছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কিন্তু এখানে যে প্রচুর গবেষণা এবং মেধা সম্পদ রয়েছে তা প্রমাণিত। উৎকর্ষতার নিরিখে উত্তরবঙ্গের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে গৌড়বঙ্গের মুকুটে ফের নতুন পালক জুটল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্তরের সমীক্ষায় সেরা 2% গবেষক বিজ্ঞানীর তালিকায় গৌড়বঙ্গের ৫ জন বিজ্ঞানী জায়গা করে নিয়েছে। এই তালিকায় রয়েছেন রাজ্যে 260 জন বিজ্ঞানী। উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন, মালদার GKCI-IT থেকেও একজন বিজ্ঞানী বিশ্বের সেরা 2% সেরা বিজ্ঞানী তালিকাভুক্ত হয়েছেন। প্রকাশিত তালিকায় বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের 3 জন অধ্যাপক, তারা হলেন স্বদেশ পাল, সুনীল সাহা ও অরজিৎ দাস। গণিত বিভাগের অধ্যাপক সনাতন দাস এবং জীববিদ্যা বিভাগের অধ্যাপক শ্যামাপদ মণ্ডল জায়গা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতি বছর সারা বিশ্বের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার বিজ্ঞানীদের মান নির্ধারণে এই যৌথ সমীক্ষা করে থাকে। গবেষণার উৎকর্ষতা, পেপার পাবলিকেশন সহ 54টি ক্ষেত্রে মাপকাঠির ভিত্তিতে এই মূল্যায়ন হয়ে থাকে। গত 16 সেপ্টেম্বর এই তালিকা প্রকাশিত হয়। সেই তালিকার সামনে আসতেই আজ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় জুড়ে খুশির আবহাওয়া লক্ষ্য করা গেল। প্রফেসর শ্যামাপদ মণ্ডল, অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, মালদা। বিগত 5 বছরের মধ্যে এবছরও সংবাদ পেলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে 5 জনের নাম এসেছে, তার মধ্যে আমি একজন। এই খবর শুনে আমি অবশ্যই আনন্দিত হয়েছি এবং এইটুকু অন্তত ভাবতে পারছি যে 2% ওয়ার্ল্ড সায়েন্টিস্ট লিস্টে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যে পাবলিকেশন করেছে গতকাল, সেখানে আমার নাম থাকার জন্য আমি ইউনিভার্সিটির জন্য কিছু করছি এটুকু ভাবতে পারছি এবং সামান্যতম অবদান রাখার চেষ্টা করছি, এটা তারই ফলস্বরূপ। এই বিষয়ে আমি আমার PhD স্টুডেন্ট, আমার ডিপার্টমেন্টের PhD স্টুডেন্ট এবং অন্যান্য স্টুডেন্ট যারা MSc পাস করে গেছে বা MSc পাঠরত, তাদের উদ্দেশ্যে বলতে চাই, রিসার্চ এমনই একটা জায়গা যা আনন্দ দেয় এবং শুধু আমাদের ইউনিভার্সিটিতেই নয়, সারা বিশ্বে সেটা ছড়িয়ে পড়ে এবং তার অবদান প্রকাশ পায়। সেই হিসাবে এটা আমাদের সবারই গর্বের বিষয় এবং পরবর্তীকালে যাতে আমার ছাত্রছাত্রীরা এখান থেকে পাস করে যাবে, তারা ভালোভাবে বিভিন্ন জায়গায় যাতে প্রতিষ্ঠিত হয় এই গবেষণার মাধ্যমে, সেই বার্তা আমি তাদেরকে আজকে দিতে চাই এবং ভবিষ্যতে তারা একটা ভালো জায়গায় থাকবে গবেষণায়, প্রফেসর হিসাবে অথবা সায়েন্টিস্ট হিসাবে, সেটাই পরবর্তীকালে দেখার এবং তারা সারা দেশের জন্য ভূমিকা পালন করবে। ধন্যবাদ। অরজিৎ দাস, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এলসিভিআর এর সঙ্গে যৌথ উদ্যোগে যে বিশ্বের টপ 2% সায়েন্টিস্ট লিস্ট পাবলিশ করেছে, সেখানে আমার নাম অন্তর্গত আছে। আমার সাথে এই বিশ্ববিদ্যালয়ের আরও 4 জন আমার সহকর্মীও একই সঙ্গে এই লিস্টে আছেন। তার মধ্যে বাকি 2 জন আমারই ডিপার্টমেন্টেরই। সুতরাং ভূগোল বিভাগের মোট 3 জন, আমাকে নিয়ে মোট 3 জন ফ্যাকাল্টি মেম্বার এই লিস্টে আছেন, যেটা আমাদের কাছে, আমাদের এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে খুব গর্বের বিষয়। আমাদের এই সাফল্যটা আমি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত যারা গবেষক, আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের সহকর্মী, সর্বোপরি আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের ভাইস চ্যান্সেলর স্যার, সবার সাথে আমরা এই আনন্দটা ভাগ করে নিতে চাই। এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের মুহূর্ত যে আমাদের মতো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটা প্রান্তিক বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক একই সাথে স্ট্যানফোর্ডের মতো একটা খুব রেপুটেড ইউনিভার্সিটি প্রত্যেক বছর যে ওয়ার্ল্ডের মাত্র 2% যে সায়েন্টিস্টের লিস্ট পাবলিশ করে, সেখানে 5 জনের নাম আছে। আমার গবেষণার বিষয় হলো মূলত আরবান, নগরায়ন এবং তার বাস্তুতন্ত্রের উপরে যে প্রভাব, সেইটা নিয়ে আমি মূলত গবেষণা করি। বর্তমানে আমার অধীনে টোটাল 6 জন রিসার্চার, স্কলার, তারা গবেষণা করছেন এই বিষয়ে এবং এই সাফল্যটা যতটা আমার, ঠিক ততটাই আমার অধীনে যারা কাজ করছেন যে সমস্ত গবেষকরা, তাদের। আমি আমার এই সাফল্যটা
আমার বিশ্ববিদ্যালয়ের সমস্ত সহকর্মী, সমস্ত ছাত্রছাত্রী, সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেশন, সবাইকে উৎসর্গ করতে চাই। ধন্যবাদ। নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.